জামাত ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশন জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন ব্যবস্থা নেবেন। প্রতীকের বিষয়টা কি হবে? প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। ওটা বলছেন আমাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। প্রতীকের বিষয়ে এই মামলা কোনো বিষয় ছিল না। তার মানে দাঁড়িপাল্লার প্রতীক তো পাচ্ছেন না, তাহলে এটা কি দাঁড়ালো? প্রতীকের বিষয়টা নিয়ে এই আলোচনা কোনো বিষয়টা হয়নি। এই মামলার আলোচনা নিবন্ধনের বিষয়টা হচ্ছে হাইকোর্ট, আমি আপনাকে আবার বললে হাইকোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল 2013 সালে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়ে ওই জাজমেন্টটাকে অনারেবল কোর্ট আজকে জাজমেন্টটাকে সেট অ্যাসাইড করে দিল। ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে জাজমেন্টের হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল ওই সিচুয়েশনটা ফেরত আসে না। দাঁড়িপাল্লা বিষয়টি ওই মামলার বিষয়বস্তুর মধ্যে ছিল না। দাঁড়িপাল্লা বিষয়টি 2016 সালে অন্য একটি বিষয়ের মধ্যে হয়েছিল, এটা এই মামলা আলোচিত হয়। জামাত ইসলামের যে রেজিস্ট্রেশন যেটা ছিল 2008 সালে ইলেকশন কমিশন দিয়েছিলেন, এই রেজিস্ট্রেশনটা 2013 সালে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মাধ্যমে। ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টে জাজমেন্ট আর থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টে জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, জামাতের রেজিস্ট্রেশন বৈধই ছিল, বহাল ছিল 2013 সাল পর্যন্ত, এবং 2013 সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনস্টিটিউশনের উপরে একটা পর্যালোচনা করছিলেন। ওই পর্যালোচনা স্টেজে ওটা স্টে হয়ে গেছে। এখন ইলেকশন কমিশন ফর ডিরেকশন দিয়েছে অ্যাপিল ডিভিশন ওই স্টেজ থেকে আবার শুরু করার জন্য। এই বিষয়ে কোনো ধরনের ডিরেকশন এই কোর্ট থেকে আসেনি, মানে কোনো বাধা নেই, বাধাই বলছি না।